হুমায়ুন কবির বৃহস্পতিবার দাবি করেছেন তিনি মুর্শিদাবাদের দুটি আসন থেকেই জিতছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের রেজিনগর আর নওদা বিধানসভা থেকে তার তৈরি আম জনতা উন্নয়ন পার্টির বাঁশি প্রতীকে লড়াই করেছেন। এদিন আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি বলেছেন, এবারেও দুটো বিধানসভা ইনশাল্লাহ জিতছি। আমাকে একটা বিধানসভা শপথ নেওয়ার আগেই রিজাইন করতে হবে, দুটো বিধানসভায় থাকা যায় না। তো আমাকে রেজিনগরের মানুষ বলছে এটা থাকতে হবে। আমাদের নওদার মানুষ যে আবেগ নিয়ে আমাকে ভোটে দাঁড় করিয়েছে, ভোট করেছে, নওদার মানুষের ডিমান্ড না করলেও আমি নওদাটাতেই থাকবো, রেজিনগরটা ছাড়বো। রেজিনগরটা রিজাইন দেওয়ার পর 6 মাসের মধ্যে বাই ইলেকশন হবে ইনশাল্লাহ। আবার রেজিনগর বিপুল ভোটে আমাদের প্রতি আস্থা রেখে রেজিনগরের মানুষকেও যাতে আমাদের দোয়া করে, আমাদের সাপোর্ট করে, সেটা নিশ্চয়ই হবে। আর নওদাটা আমি লোকসভা ভোট পর্যন্ত আছি, লোকসভাতে বহরমপুরে দাঁড়াবো ইনশাল্লাহ, ওখানে জিতবো, এমপি হব। তখন নওদাতেও আমাদের যোগ্য ক্যান্ডিডেটকে নওদাতেও 2029 সালে বিধানসভা আমাদেরই পার্টির আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকেই জিতিয়ে আনবো, সেটা দায়িত্ব। রাজ্যের প্রথম দফা শান্তিপূর্ণ নির্বাচনে রাজ্যবাসীর কাছে মুর্শিদাবাদের মুখ পুড়েছিল নওদার সৌজন্যে। বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ওরফে হাবিব আর হুমায়ুনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি একসময় হাতাহাতিতে পৌঁছে যায়। গাড়ি ভাঙচুর থেকে একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়াছুড়িও আটকানো যায়নি সেদিন। কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে। কিন্তু জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ ও বিধায়ক একে অপরকে সেদিন যে ভাষা আক্রমণ করেছেন তা সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ ভাইরাল। স্বাভাবিকভাবেই এমন জনপ্রতিনিধিরা আগামী দিনে ফের মানুষের প্রতিনিধিত্ব করবেন শুনে মানুষই মুখ ঢাকছেন লজ্জায়।